বন্ধুরা, মাথায় শ্যাম্পু করার পর কোনো রকম কোনো কেমিক্যাল জাতীয় কন্ডিশনার না ব্যবহার করে শুধুমাত্র এই জলটা একবার ব্যবহার করো। একবার ব্যবহার করলেই তোমরা এতটা ভালো রেজাল্ট পাবে যে দেখে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। দুর্দান্ত একটা রেমেডি নিয়ে আজকে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। আর আজকের এই ভিডিওটা দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে। বন্ধুরা, আজকের রেমেডিটা দেখার পর তোমরা অবশ্যই বলবে যে এমন রেমেডি আগে কেন তোমাদের সাথে শেয়ার করিনি। হ্যাঁ বন্ধুরা, আজকের রেমেডিটা এতটা কার্যকরী আমাদের চুলের জন্য। আজকের এই রেমেডিটা তৈরি করতে প্রথমত আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অপরাজিতা ফুল। তো এই ফুলটাকে অপরাজিতা ফুল নামও কেউ চেনে, আবার কেউ নীলকণ্ঠ নামেও চেনে। তো আমরা সচরাচর সবাই বলে থাকি নীলকণ্ঠ ফুল, তো সেজন্য আমি নীলকণ্ঠ ফুলই বলছি। তো যাই হোক, এই যে নীলকণ্ঠ ফুল, এই নীলকণ্ঠ ফুলটা দিয়ে আজকে রেমেডিটা তৈরি করব। তার সাথে আরও দুটো জিনিস অ্যাড করব। তো সেটা কি দেখার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো বন্ধুরা, এই যে নীলকণ্ঠ ফুল বা অপরাজিতা ফুল, এটা কিন্তু মোটামুটি সবার বাড়িতেই থাকে আর বা কেউ কিনে এনেও ব্যবহার করে। তো যাই হোক, মানে কিনে এনেও পূজা দেয়। আর এটা কিন্তু শিব ঠাকুরের পুজোতে লাগে বা শনি ঠাকুরের পুজোতে লাগে। তো এই ফুলটা দিয়ে আমরা এতদিন পুজো দিয়েছি, কিন্তু মাথার চুলে যে ব্যবহার করা যায় এবং মাথার চুলে ব্যবহার করলে কতটা উপকার পাওয়া যায় সেটা কিন্তু এখনও অবধি অনেকেই আছি আমরা জানি না। কেউ কেউ আছে জানে। তো যারা জানে না তাদের উদ্দেশ্যেই বলছি, তোমরা যারা জানো না তারা প্লিজ আজকের এই ভিডিওটা স্কিপ করো না, দেখো কতটা উপকারী আমাদের চুলের যত্নে এই অপরাজিতা ফুল। তো দেখো, এখানে আমি 8-10টা পরিমাণ, আরও বেশি হবে, মানে যা পেয়েছি গাছে সেগুলো নিয়ে এসেছি। নিয়ে এসে ভালো করে ধুয়ে একটা প্যানের মধ্যে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে এগুলো সেদ্ধ হওয়ার জন্য এভাবে চুলায় বসিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ জলটা যতটা ফুটছে ততটা ফুলের যে কালারটা সেটা জলের মধ্যে এসে যাচ্ছে। এবার এখানে আমরা আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে জবা ফুল। তো দেখো, এখানে আমি জবা ফুলও 4-5টা নিয়ে নিলাম, নিয়ে ভালো করে ধুয়ে এই যে অপরাজিতা ফুল সেখানে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একদম হালকা আছে কিছুক্ষণ ধরে ফুটাবো। মানে 1 গ্লাস পরিমাণ জলটা যতক্ষণ পর্যন্ত হাফ গ্লাসে পরিণত না হবে ততক্ষণ পর্যন্ত আমি হালকা আছে এটাকে ফুটাবো। সত্যি বলছি বন্ধুরা, আজকের এই রেমেডিটা তোমরা দেখে যদি তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করো তাহলে তোমরা বুঝতে পারবে এই রেমেডিটা আমাদের চুলের যত্নে কতটা উপকারী। অপরাজিতা ফুল আমাদের চুলের যত্নে অত্যন্ত কার্যকরী। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়, চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। এটি অকালে চুল পাকা রোধ করে এবং চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে। দুর্দান্ত কাজ করে আমাদের চুলের যত্নে এই অপরাজিতা ফুল। তো দেখো, এখানে আমার যে জলটা দিয়েছি 1 গ্লাস পরিমাণ জল, সেটা হাফ গ্লাস হয়ে গেছে। কালারটা দেখতেই পাচ্ছ, দুর্দান্ত একটা কালার এসে গেছে। এবার আমি এটাকে ছেঁকে মানে নিয়ে নিচ্ছি। আর জবা ফুলের কথা তো বলেই শেষ হবে না। আমি অনেক ভিডিওতেই দেখিয়েছি এবং বলেছি জবা ফুল আমাদের চুলের যত্নে কতটা উপকারী।
জবা ফুলে অ্যামিনো অ্যাসিড রয়েছে যা চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কমায়। জবা ফুল মাথার ত্বকের সংক্রমণ খুশকি দূর করতে সাহায্য করে। জবা ফুলে ভিটামিন ই এবং সি রয়েছে যা চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে। চুলকে নরম ও মসৃণ করে তোলে। মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে যা চুলের ফলিকলকে পুষ্টি যোগায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে। এবং জবা ফুল প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কিন্তু কাজ করে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো, এই যে দুটো ফুল আমি মিশিয়েছি, এই দুটো ফুল কিন্তু আমাদের চুলের যত্নে অত্যন্ত উপকারী। তো যাই হোক, 1 গ্লাস পরিমাণ জলটা ফুটতে ফুটতে দেখতেই পাচ্ছ হাফ গ্লাস পরিমাণ জল হয়ে গেছে, আর জলটা নামিয়ে নিয়েছি। আর জলের কালারটা দেখো, ভীষণ সুন্দর একটা কালার এসছে। এবার এটা আমি ছেঁকে নিয়ে নিলাম, আর এটা হালকা গরম আছে, আর এটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমরা মাথায় অ্যাপ্লাই করব। তো তোমরাও কিন্তু গরম গরম মাথায় অ্যাপ্লাই করবে না। এবার এখানে আমরা যে জিনিসটা মেশাবো সেটা হচ্ছে লেবু। লেবুও কিন্তু আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী একটা জিনিস, যেটা আমাদের মাথায় অতিরিক্ত মানে খুশকি হয়ে যাওয়া থেকে রক্ষা করে এবং চুলের যে অকালপক্কতা সেটা রোধ করতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে। আরও অনেক গুণ আছে এই লেবুতে। তো দেখো, আমি হাফ লেবু এখানে চিপে রসটা দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছ জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে আমরা আরও একটা জিনিস অ্যাড করব, তো সেটা হচ্ছে নারকেল তেল। তো বন্ধুরা, নারকেল তেলটা তোমরা অ্যাড করলেও করতে পারো, না করলেও নেই, তোমাদের ইচ্ছে। কিন্তু আমি নারকেল তেলটা অ্যাড করেই মানে এই রেমেডিটা ইউজ করি। দেখতেই পাচ্ছ হাফ চামচ পরিমাণ তোমরা নারকেল তেলটা অ্যাড করবে, অ্যাড করে ভালো করে মিশিয়ে নেবে। এবার বলি এটা তোমরা কিভাবে ব্যবহার করবে। সপ্তাহে 3 দিন শ্যাম্পু করার পর কোনো রকম কেমিক্যাল জাতীয় কোনো কিছু ব্যবহার না করে তোমরা যদি 3 দিন এই জলটা তোমাদের চুলে অ্যাপ্লাই করো, মাত্র কয়েক দিনের মধ্যে এতটা ভালো রেজাল্ট দেখতে পাবে, মানে সত্যি তোমরা অবাক হয়ে যাবে, এতটা কার্যকরী এই জলটা। তো যাই হোক বন্ধুরা, আজকের এই রেমেডিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা রেমেডিটা বানিয়ে তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পর তোমরা কেমন রেজাল্ট পেলে সেটাও আমাকে কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে। তো আজকে আর বাড়াচ্ছি না, ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই।